আসসালামু আলাইকুম। আজকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করব। আর যেহেতু শীতকাল চলতেছে, শীতকালে কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় এবং খুব টাটকা, টাটকা সবজি পাওয়া যায়। তো সেরকমই একটা সবজি হচ্ছে লাউ, যেটা কম বেশি আমাদের সবারই কিন্তু খুব পছন্দের। তো আজকে আমি লাউটা কিভাবে রান্না করব? একদম খোসাসহ লাউ রান্না করব। তো আজকে আমি লাউটা রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে। তো এইজন্য আমি আগে একটু রুই মাছটা জ্বালিয়ে নিচ্ছি। কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে তেল, লবণ, হলুদ দিয়ে রুই মাছটা জ্বালিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আমি হচ্ছে লাউ রান্নাটা শুরু করব। তো এর জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে বাটা মশলাটা দিয়ে দিয়েছি। আর বাটা মশলার মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা এবং জিরা দিয়ে একসাথে এখানে বেটে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে আগে থেকে লাউগুলা কেটে রেখেছিলাম, সেই লাউগুলা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং এখন এই মশলার সাথে হালকা পরিমাণে লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই লাউটা একটু বেশি পরিমাণে কষাবেন, আর কি কষানোর মধ্যে কিন্তু টেস্টটা বেশি থাকে। পরে যদি অল্প পরিমাণে ঝোলের পানি দেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি হয়। তো আমিও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি জাস্ট লাউটা যেন একটু সেদ্ধ হয়ে যায়, এই জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ঢাকনাটা খুলেই তারপরে আমি আবার একটু নাড়াচাড়া করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, যাতে লাউটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এরপরে কিন্তু যখন হচ্ছে আপনার লাউটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, টকবক করে ফুটতে থাকবে ঝোলের পানিটা, এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে যে মাছগুলো জ্বালিয়ে রেখে দিয়েছিলেন সেই মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে। এবং লাস্টে কিন্তু আমি রান্নাটা যখন প্রায় কমপ্লিট হয়ে আসছে, এর মধ্যে জাস্ট একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলাটা হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবং এই রান্নাটাই কিন্তু আপনারা এখন কিন্তু তরতাজা ধনিয়া পাতা পাওয়া যায়, আপনারা কিন্তু ধনিয়া পাতা দিতে পারেন। ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির স্বাদটাই কিন্তু আরও একটু বেড়ে যায়। তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে আবার ঢেকে দিয়েছি, আর একটু জাল করে নিলাম। এরপরে আমি হচ্ছে চুলাটা অফ করে দিয়েছি। চুলাটা অফ করে দেওয়ার পরে দেখুন এই যে আমার তরকারিটা কিন্তু একদম রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আপনারা কেউ কখনো এভাবে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।